দরকার হইলে 10,000 টাকা খরচ করব। তারপরেও এই প্রতারককে আমার লাগবে। কাহিনীটা কি হয়েছে শোনেন। আমার গ্রামের এক বড় ভাই, তার ওয়াইফের সিজার করবে, এ নেগেটিভ ব্লাড লাগবে। তো আমাকে ফোন দিছে, এ নেগেটিভ ব্লাড খুঁজতেছি। দিন শেষে একটা নাম্বার পাইছি সাব্বির নামের, তার এ নেগেটিভ ব্লাড। তার সাথে কথা হইলো, সে ব্লাড দিবে, কোনো সমস্যা নেই, সে আসবে। বাড়ি হচ্ছে চান্দি না পড়লো। সন্ধ্যার আগে সে বলতেছে তার আসার ভাড়া নাই, তার 200 টাকা দিতে। তো তখনই খটকা লাগছে। খটকা লাগলে আমাদের হাতে যেহেতু অপশন নাই, এবং তার ভরসায় আমরা আমাদের পেশেন্টকে নিয়ে আসছি কুইলা নাভানা হসপিটালে। পেশেন্ট অলরেডি বেডে আছে, ব্লাড ডোনার লাগবে। খটকা লাগলেও কিছু করার নাই, আমাদের হাতে যেহেতু দ্বিতীয় কোনো অপশন ছিল না, আমরা 200 টাকা তাকে দিছি। দেওয়ার পর থেকে সে ব্লক করে দিছে আমাদেরকে। চিন্তা করতে পারেন, মানে আমরা কোন লেভেলে চলে গেছি। 200 টাকা বড় বিষয় না। এই জীবনে এই ছোটোখাটো অ্যামাউন্ট কেউ চাইছি, কাউকে খালি হাতে ফিরাইছি আমার মনে পড়ে না। কিন্তু এই সব কারণে কাউরে আর 1 টাকা দিয়ে সহযোগিতা করতে মন চায় না। মানে আমরা কোন পর্যায়ে চলে গেছি, আমরা মনুষ্যত্বের কোন পর্যায়ে চলে গেছি, কতটা নিচে নামছি চিন্তা করতে পারেন। কুইল্লা থেকে এখন এই ব্যবসা চলতেছে নাকি? একটু আগে ফোন দিলাম হসপিটালে, বলতেছে আরও একজন প্রতারক এরকম করে 500 টাকা নিয়ে গেছে। আপনারা যারা ব্লাড গ্রুপ খুলে আছেন, আপনাদেরকে সহজে রিচ করার উপায় কি? সাধারণ মানুষ আপনাদেরকে কিভাবে পাবে? এবং আপনাদের ব্লাড গ্রুপ থেকে কিন্তু এদের ইয়েগুলা নেয়া, ফোন নাম্বারগুলো নেয়া। আপনারা কোনো রকম ফিল্টার ছাড়াই সবাইকে অ্যাক্সেস দিয়ে রাখছেন আপনাদের গ্রুপে। আমার এই পেজে 85,000 ভালোবাসার মানুষ আছেন। আপনারা একটু সহযোগিতা করলে এই প্রতারককে ধরতে পারে। আমার কথা হচ্ছে, টাকা লাগলে লাগুক, বাট তাকে আমার চাই, তাকে আমার 2টা কথা জিজ্ঞেস করতেই হবে।